আজকের মেনুতে ছিল আলু ভাজি আর শুকনো মরিচ ডালা। এখানে দেখো সব কিছু মিক্সড করে নিছি। আর এখানে আলু সিদ্ধ করে নিছি, আলু সিদ্ধ ভাজির লেগে আর মাছের লেগে। এই যে সঙ্গে আছে এই যে মাছ, বাসা মাছ আর কি, রেডি বরবটি, মানে হলুদ মরিচ, অল্প একটু কাঁচা মরিচ হালকা এখানে দিয়ে দিছি, দিয়ে সেটা ম্যারিনেট করে নিতেছি ভালোভাবে। তো 5-10 মিনিট রেখে দেবো রান্না করতে করতে। তারপরে ওটা ভাজির লেগে ভাজি দেবো আর কি। তো কিছুক্ষণ ধরে মাছটা এভাবে মশলা দিয়ে মেখে রেখে নিতেছি আর কি। বাসা মাছ কোনো আমিষ টামিষ থাকে না। আর বাসা মাছের এখানে তেলও রান্না করুন। এই দেখো এদিকে সিদ্ধ লেগে বসাই দিয়েছি চুলার মধ্যে। এখন শীতের দিন দেখো এই মাছটার মধ্যে অনেক তেল পাইছি। আর এখানে এই যে লচ্ছে বাজার থেকে কিনে এনেছি মিষ্টি, এখানে পুরি সবজি এনেছি। আর এখানে আছে মাছ, এই দিন বাজার থেকে আনছে। এখানে আছে লচ্ছে। আমি তাড়াহুড়া করে খাতে তোমাদের কি দেখাতে পারতেছে না। তারপরে দিক দিয়ে চুলার মধ্যে এখানে খিদে লাগছে দেখে মুড়ি চললে এখন বললো যেহেতু কাজে লাগবে, এটা মুড়িগুলো একটা জায়গার মধ্যে রাখতেছে, যেহেতু ঢাকনাটা আছে ঢাকনার মধ্যে মনে হচ্ছে খাইতাম না, ফলাই তুমি। আর মাছটি রেখে দিতেছি বলে এই মাছটি কিন্তু ভাজি করানোর সময় অনেক ফুটে কাঁচা মাছ। তো তেলটা ভালোভাবে গরম হতে লাগবে, নাহলে কিন্তু প্রচণ্ড ফুটে। এরা মানে আরেকদিন আনছে দেখে আমি না বুঝতে তেল মানে হালকা জল পড়ছে হাতের মধ্যে, পড়ছে যে এখনও দাগ পড়ে গেছে। আর এখানে আমি জিনিস নিচ্ছি আরও আনছি এদিকে দেখুন। তো আমি প্রত্যেকটা জিনিস ঘরের মধ্যে রেখে দেবো। এখন তো রান্না করার সময় সত্যি আজকে অনেক লেট হয়ে গেছে। এখানে পুরি সবজি দিয়ে এখানে ভাত বসেছি ডালের পরে, এর মধ্যে এই যে সবজি কেটে রেখে রেখেছি। এই যে ভাত বসেছি, যেহেতু শীতের দিন তাহলে এই কারণে একবেলা আমাদের আগে এখানে মুড়ি দিয়ে তাগিয়েছি যে মুড়িগুলো আর ভাত। এই এখানে হচ্ছে ডালের মধ্যে আজকে আমরা মোরগটা আজকে একটা ডিম পাচ্ছি। তো এই ডিমটা আজকে ডালের মধ্যে দিয়ে গেছি ফার্স্ট টাইম। ওই দেখো কোন কারণে ডিম পাচ্ছি আর জ্বলাইছে। আর পুকুরটার মধ্যে অনেক কিছুদিন আগে মাছটা হয়েছে, কী অবস্থা। আর ঘরের মোটামুটি বাসন টাসন মাজা কমপ্লিট। আর কয়েকটি লাড়কি আছে, মনে হয় না 2-3 দিন রান্না করতে পারেন। তো এই পর্যন্ত টাটা।